হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পল্লবীস ওয়ার্ল্ড। আর অ্যাজ প্রমিসড আমি ইটালির নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে চলে যাচ্ছি ফ্লোরেন্স। আমাদের হাতে সময় খুবই কম ছিল, কিন্তু যাওয়ার ছিল ভেনিস, বাট মনে হয় না আমার কপালে ভেনিস দেখা আছে। তো চলে যাচ্ছি ফ্লোরেন্স। ফ্লোরেন্স ইটালির টাস্কানি রিজিয়নের ক্যাপিটাল বলতে পারো। এখান থেকেই রেনিসা শুরু হয়েছিল, রেনিসাস, যেটা নিয়ে আমরা হিস্ট্রিতে পড়েছিলাম। তো যাই হোক, বেশি হিস্ট্রি ঘাঁটাবো না। তো ফ্লোরেন্স যাওয়ার যে জার্নিটা ইটালি থেকে, মানে আমরা ছিলাম মডেনায়, তো বোলোনিয়া হয়ে ট্রেনটা ডিরেক্ট আমাদের নিয়ে যাচ্ছে ফ্লোরেন্স। আর জার্নিটা অসাধারণ, মানে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফ্লোরেন্সে। এবার ফ্লোরেন্সটা ঘুরে দেখানোর পালা তোমাদের। ইটালি শহর কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর, খুবই হিস্ট্রি, মানে আর্ট, আর্কিটেকচার, হিস্ট্রি যারা ভালোবাসে তাদের মানে ইটালি খুব ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, ইটালিতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে। তো যত সুভিনিয়ার শপস আছে বা যে কোনো দোকান দেখছি আমি, প্রত্যেকেরই ওনার বলো বা কাজকর্মচারী যারা, তারা সবাই কিন্তু বাংলাদেশি। এই ডুওমোটা খুব সুন্দর ছিল, ব্যাসিলিকাটা, বাট আমরা আগে থেকে টিকিট কাটিনি, কারণ আমাদের প্ল্যানই ছিল না ফ্লোরেন্স আসার, তো ঢুকতে পারলাম না। হাই ফ্রেন্ডস, আজকে আমরা কোথায় এসেছি? ফিরেনজা, ফ্লোরেন্স। আর আমরা এখন আছি, এটা হচ্ছে পিয়াজ্জা চিয়েসা সান্তা মারিয়া, মানে ফিরেনজের যে মেন স্টেশনটা আছে, পিয়াজ্জা মানে সান্তা মারিয়া নোভা, সেই মেন স্টেশনে একদম ব্যাং অপোজিটে। খুব সুন্দর জায়গা। এটা আমার সেকেন্ড ট্রিপ। আনফর্চুনেটলি ম্যাক্সিমাম জায়গার নাম আমার জানা নেই, এই জন্য ট্যুরিস্ট ম্যাপ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এই শুরু হলো জার্নি। আর কি কি দেখবো, দেখতে থাকো। খুব একটা বড় শহর নয়। হ্যাঁ, ফ্লোরেন্স যথেষ্ট বড় শহর, কিন্তু দ্য গুড থিং ইজ দ্যাট ম্যাক্সিমাম জায়গায় মানে হেঁটে মেন কভার করে নেওয়া যাবে, হেঁটে হেঁটে কভার করে নেওয়া So, যাবে। তো ওই সেন্সেই বললাম, খুব একটা যে দূরে দূরে কিছু আছে তা না, হেঁটে কভার মানে হয়ে যাবে। এক্সপ্লোর করার জন্য ঠিক আছে, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর ফ্লোরেন্স, যদিও আমরা আজকে আনফর্চুনেটলি থাকছি না বিকজ উই আর গোয়িং টু গো ব্যাক, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর ফ্লোরেন্স, আমি সাজেস্ট করবো 2 নাইটসের জন্য আসতে, বা অ্যাটলিস্ট 1 নাইটের জন্য আসতে, যাতে সারাটা দিন ফ্লোরেন্সটাকে এক্সপ্লোর করে রাত্রিবেলা থেকে পরের দিন পিসাটা দেখে অ্যাটলিস্ট, বা এটাও করা যেতে পারে যে আপনারা আসলেন এখান থেকে পিসা, ইট টেক্স অ্যারাউন্ড 1.5 আওয়ার্স, লাইক 2 ঘন্টার মধ্যে আপনি পিসা পৌঁছে যেতে পারবেন। তো লিনিং টাওয়ার অফ পিসা ইজ ভেরি ফেমাস। ওটা এখানে খুবই কাছে। হ্যাঁ, এখান থেকে কাছে, মানে 2 ঘন্টার মতন লাগে। সেম রিজিয়নেতেই পরে, আমরা এই রিজনটাকে বলি তোস্কানা। যেরকম পশ্চিম বাংলা হয়, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটস হয়, তো ইটালিতে বিভিন্ন রিজন হয়, ঠিক আছে। যেরকম আমি যে রিজনে থাকে সেটাকে বলা হয় এমিলিয়া রোমানিয়া। এই রিজনটার নাম হচ্ছে তোস্কানা। তোস্কানা ইজ অবভিয়াসলি ভেরি ফেমাস অ্যাবাউট মেনি থিংস। আর সব থেকে বেশি ফেমাস হচ্ছে ফ্লোরেন্সে জিলেটো। হ্যাঁ, ফ্লোরেন্সের জিলেটো ইজ ভেরি ফেমাস। জিলেটো খুব ফেমাস, এখানেই আবিষ্কার হয়েছিল প্রথম জিলেটো আইসক্রিম। এই ব্যাসিলিকার সামনে সুন্দর স্ট্রিট মার্কেট বসেছে। আর ফ্লোরেন্স, যেটা বললাম, জিলেটোর জন্য খুবই ফেমাস। সেটা ছাড়াও লেদারের জিনিসপত্রের জন্যও খুবই ফেমাস। তো এখানে লেদারের প্যান্ট, লেদারের জ্যাকেট, গ্লাভস আর ব্যাগসও পাওয়া যায়। ইটালিতে আমার সবথেকে যেটা ভালো লেগেছে, তোমরা আগে মানে যা ভ্লগস দেখবে বা এই ভ্লগেও আমি সেটাই দেখাবার চেষ্টা করব, ওখানে রাস্তা, আনাচে কানাচে বাড়িগুলো, সব কিছুর মধ্যে না হিস্ট্রির একটা মানে ছাপ এখনও মানে আছে। ওরা প্রত্যেকটা চার্চ, প্রত্যেকটা বিল্ডিং, ইভেন রাস্তাগুলো তখন যেমন ছিল, আজ থেকে 1000 বছর আগে যেমন ছিল, এখনও কিন্তু ঠিক সেরমভাবেই রেখেছে, মানে ওটাকেই প্রিজার্ভ করে রেখেছে। আর হিস্ট্রি দেখতে তখনকার দিনে কেমন ছিল দেখতেই, রোমান এম্পায়ার কিরম ছিল দেখতেই হয়তো ইটালিতে এত ট্যুরিস্ট বছরে বছরে যায়। এই যে ব্রিজটা, আজকে আমাদের জায়গায় মানে ব্রিজ ফ্রিজ ভেঙে নতুন ব্রিজ হয়ে যাচ্ছে বা নতুন বিল্ডিংস তৈরি হচ্ছে, এখানে কিন্তু সেই পুরনো দিনটাকে, পুরনো যে ইতিহাস, সেটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে।
একটা ব্রিজ দিয়ে ক্রস করতে করতে আরেকটা ব্রিজ ওপারে দেখতে পাচ্ছি, তোমাদের ওই ব্রিজটায় নিয়ে যাব। ওটা খুবই ফেমাস ব্রিজ, কারণ ওর উপরে, ব্রিজের উপরে একটা মার্কেট আছে। ওই মার্কেটটা আমি চেষ্টা করব গিয়ে তোমাদের দেখাতে। ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো, আর নাপোলিতে পিৎজা আবিষ্কার হয়েছিল, বাট ওই নাপোলিটান পিৎজারই খুব ফেমাস একটা দোকানে ফ্লোরেন্সে আছে, গোস্তা পিৎজা, বা আমি প্রনাউন্সিয়েশন ভুলও করতে পারি। তো সেই পিৎজা শপে আমরা খেতে যাচ্ছি। বেস্ট পিৎজা বলে এখানকার। তো দেখা যাক, আর উডেন ওভেনে পিৎজা তৈরি হয়, দেখাবো তোমাদের। অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে ঢুকেছি, মাম্মা ঘুমিয়ে পড়েছে। আমরা নিয়ে নিয়েছি পিৎজা, এটা টুনা পিৎজা, হ্যাঁ টোনো চিপোলো। এটা হচ্ছে পর্চিনি, এটা পর্ক পিৎজা, আর এইটাও পর্ক পিৎজা। এটা মোডারেজা নাকি একটা মর্টাডেলা। তো যাই হোক, মর্টাডেলা এই চিজটা যখন খাবে আমি ভিডিও করবো, প্লিজ ও যখন কাটবে ওটা প্লিজ। সত্যি ভালো। এবার এইটা অলমোস্ট লাইক আ ডিপ, এই চিজটার সাথে সব মাখিয়ে মাখিয়ে খেতে হবে। আমরা যারাই পিৎজা খেতে ভালোবাসি, আমরা কিন্তু পিৎজা একটু অন্যরকম করে খাই, কিন্তু ইটালিতে এসে দেখলাম পিৎজা সবাই এরকমভাবে মুড়ে রোল করে খায়। সো আমাদের জন্য একটু নতুন ছিল, বাট ইটালিতে পিৎজা খাওয়ার নিয়ম কিন্তু এটাই। French version of the whole application. হ্যাঁ, Legally bound. মানে আর কোনো দেশে ওটা না। ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা প্যালেস, ইউরোপের ফ্লোরেন্সে একটা প্যালেস, এটার নাম পিটি প্যালেস। এখন একটা মিউজিয়াম হয়ে গেছে, আর সেই মিউজিয়ামে ঢোকার ভাড়া 18 ইউরো। আমরা ঢুকছি না, আমি কিছু পিকচার শেয়ার করে দেবো তোমাদের সাথে। বিশাল বড় প্যালেস, বুঝতেই পারছো মানুষরা প্যালেসের সামনে যে হাঁটছে কইটুকুনি, তাহলে বুঝতে পারছো দরজাগুলোই কত বড়, মানে মানুষরা কইটুকুনি একটা দরজার সামনে ঢুকতে গেলে। তো রোমান এম্পায়ারের টাইমের একটা প্যালেস। এত জিলেটো আইসক্রিম খাই, তো ফ্লোরেন্সই হচ্ছে সেই জায়গা যেখানে জিলেটো প্রথম আবিষ্কার হয়। তো ইটালিতে এসেছি আর ফ্লোরেন্স এসেছি, তো জিলেটো মাস্ট।
তো ফাইনালি চলে এসেছি ফ্লোরেন্সের সেই ব্রিজটায়, যার ওপরে অনেক বিল্ডিং দেখতে পাচ্ছিলে। বেসিক্যালি ওইগুলো বহু হাজার বছর পুরনো মার্কেটস। তখনকার যে দিনে ওটা জুয়েলারি মার্কেটস হতো। এখনও বিভিন্ন জুয়েলারি শপস আছে, আর প্রচুর লোক ফ্লোরেন্স আসলে এই মার্কেট থেকে শপিং করে সিলভার বা গোল্ড জুয়েলারির। And the canopy is made of plants. দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পিয়াজ্জা মাইকেলঅ্যাঞ্জেলো। এটা হচ্ছে ওয়ান অফ দি ভিউ পয়েন্টস অফ ফিরেনজে, যেখান থেকে নিয়ার অ্যাবাউট ফিরেনজের পুরো ভ্যালিটা দেখা যায়, যেটা আমরা দেখাবো এখন। এর উপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওখানে যেতে একটু টাইম লাগে, আর ওখানে অতটা ইজিলি আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে, তাই জন্য আমরা আর অতটা চাপ নিইনি। এমনিতেই বাচ্চাকে নিয়ে বেরোনো, যে বাচ্চা ঘুমাচ্ছে, যে বাচ্চা এখন শান্ত মনে ঘুমাচ্ছে, কিন্তু ভিউ পয়েন্টটা অসাধারণ। কারণ এখানে পুরো 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 তোস্কানা ফিরেনজে কমিউনের পুরো তুই ইয়েটা দেখতে পাবি, ভ্যালিটা দেখতে পাবি। দেখাচ্ছি তোমাদের কিরকম দেখতে লাগছে উপর থেকে শহরটা পুরো। আর এই যে আমার রুডি বেবি ঘুমাচ্ছে। আমরা প্রত্যেকে খুবই টায়ার্ড, কালকে আবার সকালে বেরিয়ে যেতে হবে আরেক জায়গা। সো আপাতত দেখে নাও ফ্লোরেন্স শহরটা। এখানে কেউ যদি আসে তাহলে প্লিজ 2 থেকে 3 দিনের জন্য আসবেন, কারণ যে সব থেকে সুন্দর সুন্দর জায়গা হচ্ছে পিসা এখানে আছে, যেটা একদিনের নিয়ার অ্যাবাউট আধা দিনের ট্রিপ। তারপর আপনার আছে সামনেই আছে চিংমা তেরে, which is the famous 5 towns which is located on the sea. খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। আর এখন আপনারা দেখতে পাবেন পুরো ফ্লোরেন্স শহর পুরো। তো যাই হোক, তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করি ফ্লোরেন্স শহরটা। আর ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। মাইকেলঅ্যাঞ্জেলোর সব থেকে ফেমাস যে স্কাল্পচার ডেভিড, সেটাই তোমরা সামনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রেপ্লিকা। অ্যাকচুয়ালটাও ওয়েদার কন্ডিশনে খারাপ হয়ে যাচ্ছিলো বলে এখানেই একটা ব্যাসিলিকাতে সরিয়ে দেওয়া হয়েছে, বাট এই রেপ্লিকাটা এখানে ট্যুরিস্টদের জন্য রাখা। এটা হচ্ছে ওয়ান অফ দি ফেমাস ইটালিয়ান ফিরেনজে স্যান্ডউইচ। মানে আমরা স্যান্ডউইচ বলি না, আমরা ট্রামানজিনি বলি, ঠিক আছে? Senza il suolo tenderò. 14 তারিখ থেকে আমাদের খুবই হেক্টিক শিডিউল যাচ্ছে। 15 তারিখে ওর মুখে ভাত হওয়ার পরে আজকে 16 তারিখ আমরা কাটালাম ফ্লোরেন্সে। সবাই প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড ফিরে যাচ্ছি মডেনা। ফ্লোরেন্স থেকে মডেনাতেই রাত্রিটা কাটিয়ে চলে যাব আমরা নাপোলির উদ্দেশ্যে কালকে আবার ভোরবেলা। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নাপোলিতে।
ফ্লোরেন্স কেমন লাগলো জানাতে ভুলো না, আর ব্লগস কেমন লাগছে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ব্লগ দিতে দেরি হচ্ছে কারণ অবভিয়াসলি রুডিকে সামলাতে সামলাতে ব্লগ এডিট করার সময় আমি পাই না। তো যাও, মানে ব্লগ দেখতে থাকো, আমি ট্রাই করব নেক্সট ব্লগস তাড়াতাড়ি আসতে। রুডি উঠে পড়েছে, তো আজকের জন্য এখানেই টাটা।